আর আমার মাসুম ভাই ফরমাইশ করেছেন আসল শোনা যায় না চেনা নকল চেনা ভালো। এটা নতুন গজল আমরা ছেড়েছি ইউটিউবে। আবার একটা কথা আছে এতে খুব মানে শুনতে খুব খারাপ, কিন্তু এখন ডিজিটাল যুগ হিসাবে খুব একদম সত্য কথা কবি তুলে ধরেছেন। গজলটা আছে আসল শোনা যায় না চেনা নকল শোনা ভালো, আর নিজের বউ ভালো লাগে না পরের বউটা ভালো। কেন এখন ডিজিটাল যুগ, তো এখন দেখবেন ঘরেতেই অশান্তি ঝামেলা, কিন্তু অন্য জায়গায় কি সুন্দর গো। কেন যাই হোক শোনাবো ইনশাআল্লাহ। দেয় রাত জাগদা দেরি আছে, তো আমি ছোট্ট করে শোনাই সিঙ্গেলস দুটো একটি পর ইনশাল্লাহ। তারপরে আপনাদের সঙ্গে পরবর্তী শিল্পী আসবে। কেন বেশি সময় নেওয়া আজকে উচিত হবে না। পশ্চিমবাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ যারা এখানে উপস্থিত, আমি অল্প সময়ে আপনাদের সঙ্গে দুটো একটি গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কবি লিখছে দেখুন। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ। সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ 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 আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ। সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 আল্লাহ। জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ। জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ। জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 আল্লাহ। অপরূপ ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ। সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ। हर मखलूक गाय तुम्हार गुणगान अल्लाह अल्लाह। झरना झरे सुरे सुरे गाय अल्लाह अल्लाह। मोची बोले हर जिक्र तुम्हें अल्लाह अल्लाह। मोची बोले हर जिक्र तुम्हें अल्लाह अल्लाह। मन गोगिने पाक जबान तुम्हें अल्लाह 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 बोलो अल्लाह 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 अल्लाह। सात आसमान আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ। সূর্যের ওই কিরণের মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে নে বাবু হয়েছে নাকি? আপনাদের সঙ্গে এবার একটি ঘটনামূলক গজল শোনাবো, মন দিয়ে শুনতে হবে। বিশেষ করে আপনার এই রামদেবপুর এই অনুষ্ঠান হয় আপনাদের এই আশেপাশে, আপনারা একটু ঘটনামূলক গজল শোনেন, পছন্দ করেন, গজলের মাধ্যমে কি আছে আপনারা শোনেন এবং দেখেন। এই কারণে এই অনুষ্ঠান প্রত্যেক বছরে এই রকম জাঁকজমক করে হয়, আগামীতে ইনশাল্লাহ আরো বড় করে হবে। এই আমরা এই গজল অনুষ্ঠান চারিদিকে একটা নাম থাকে প্রচার, এই বিবিরহাট থেকে নিয়ে আর এইদিকে আমাদের জিজ্ঞেস করে যে ওই অনুষ্ঠানটা হয়। আর আমাদের এখানে উপস্থিত আমার খুব কাছের মানুষ আমাদের রাজ্জাকদা, অনেক অনেক ধন্যবাদ, যেখানে যাই উনি যায়, এটা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে এইবার পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো ঘটনামূলক গজল। আপনাদের এই রামদেবপুরে হুজুর, এই রামদেবপুরে যদি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখেন, কোন একটা রামদেবপুরে কোন একটা অনেক হাজার হাজার খেজুর গাছ আছে নাকি? কোন একটা খেজুর গাছের মধ্যে খেজুর দেখাতে পারবেন যে কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে নাও না, আবার কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না? এরকম আছে না? হ্যাঁ শুনুন, এই রামদেবপুর ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষ খুঁজলে পাবেন না যে কোনো জায়গায় খেজুর গাছ আছে, খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর না। আরবের বুকে হাজি সাহেবরা যখন হজ থেকে আসে খেজুরের পানি আমাদের খাওয়ার জন্য দেয়, ওই খেজুরের পানি আমরা খাই। কিন্তু যারা খুব কাছের আত্মীয়, ক্লোজ আত্মীয়, এই কাছের আত্মীয়রা আমরা কি করে, ওই অনেক রকম খেজুর দেয়, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, কাঁচা খেজুর নাকি? হ্যাঁ, এই খেজুরের মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, এলো কোথা থেকে? কি ঘটনা, মন দিয়ে শুনতে হবে। শুধু এই খেজুরের ঘটনা নেই, আরো কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন মা আমিনার ঘরে, কিন্তু মা আমিনা চিন্তা করে যে আল্লাহ আমি কেমন করে লালন পালন করব, কেন এর আব্বা নেই, আর একে দুধ মারা দাই মারা এসে নিয়ে যাবে, তার বিনিময়ে কিছু দিতে পারবে না, কে নিয়ে যাবে? মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও
সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো? মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে, মুহাম্মদ তুমি এই দুনিয়াতে শেষ নবী বলে প্রচার করো। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন সেই একজন ইহুদি এসে বলে, শোনো মুহাম্মদ, তুমি যে ইসলাম প্রচার করো, তুমি শেষ নবী মুহাম্মদ বলে দাবি করো, এটা কেমন করে মেনে নি? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মুহাম্মদ, আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি? তাহলে তোমাকে একটা পরীক্ষা করব, যদি তুমি আমার পরীক্ষাটাই পাশ করো তাহলে আমি তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমাকে সত্যি নবী মুহাম্মদ বলে মেনে নেব। কি পরীক্ষা? একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমার কাছে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এখানে যদি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তোমাকে নবী বলে মেনে নেব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ওই ইহুদি ভাই, তোমার সামনে খেজুরের দানা পুঁতে দিচ্ছি, শুধু এখানে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, গাছে ফল হবে, সে ফল তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে যা, একদিনে গাছ কি করে হয়? ইম্পসিবল, সম্ভব না। কিন্তু ওই গাছে খেজুর হবে আর খেজুর খাবে, এটা কেমন করে হয়? কি ঘটনা হয় কবি? এবং ইহুদির সাথী যারা ছিল বলে, ওই ইহুদি শোনো, ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যিকারে মুহাম্মদ হয়তো জাদু জানে, মুহাম্মাদের সঙ্গে লেগো না। তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায়। কি বলে কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাতে এসে দানাটা চুরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে, ভাবছে যে মুহাম্মদ, যে আমি মুহাম্মদকে বলেছি আর মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, যদি গাছ হয়ে যায় তাহলে সে খুব মজায় দানাটা চুরি করে পকেটে ঢুকিয়ে নিল। আর সব ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো, আমি কালকে মুহাম্মাদের কাছে যাব, গিয়ে বেইজ্জত করব। কেন? দানা তো আমি তুলে নিয়েছি, গাছ কেমন করে হয় আমিও দেখব। আল্লাহ বলে যাকে আমি সম্মান দিই তাকে দুনিয়াতে কেউ অসম্মান করতে পারে, আমিও দেখি। সেই দিন সেই ইহুদি দানাটা চুরি করে নিয়ে গেল, আর কি করে এই বিনা দানার খেজুর হলো? কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? দানা চুরি করে নিল, কিন্তু সেই খেজুর গাছে খেজুর হয়েছে, আর সেই খেজুরগুলো খাচ্ছে। যখন ইহুদি আমার নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ শোনো, শেষ প্রশ্ন। কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, এই আরবের বুকে হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? কি উত্তর দেয় আমার নবী? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। আমার নবী কি বলে? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে?
খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। অনেকক্ষণ সময় নিলাম, আমি ক্ষমা প্রার্থী আপনাদের। পরবর্তী পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ, আমার মুহাম্মাদের, আমার মুহাম্মদ নবী মুহাম্মাদের, নবী মুহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। আমার লেখক লিখছেন, আমার আল্লাহ রসুল, আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে হায়াতে ছিলেন মাত্র 63 বছর। আমার আল্লাহ হায়াতের মালিক, তিনি আমার নবীকে দুনিয়ার মধ্যে রেখেছিলেন মাত্র 63 বছর। তিনি এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন, তার আগে আমার নবী কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিলেন। তিনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আর আমার নবী কি বলে? আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী, আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী। আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন, ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা। আর আয়েশা বিবির থাকার ঘরে হবে আমার রওজা। ও গো আয়েশা বিবির থাকার ঘরে হবে আমার রওজা। তখন ওহি দিল আল্লাহ, বন্ধু ফুরাবে না তোমার হায়াত। ওহি দিল আল্লাহ, বন্ধু ফুরাবে না তোমার হায়াত। ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে। তোমার রওজা হবে রিয়াজুল জান্নাত। ও গো রওজার ভিতর তুমি জিন্দা রবে, রওজা হবে রিয়াজুল জান্নাত। নবীদের ফুরায় না হায়াত, ও গো নবীদের ফুরায়
আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহু আহাদ মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ আমার মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। আরো একটি ছন্দ আমার লেখক লিখলেন, তবে কথাটি খুব গভীর এবং একটু ডিপ কথা, শুনবেন। আমার লেখা সাধারণত আমি মেটিয়াবুরুজের একজন সুনামধন্য শিল্পী, আমি আমার বন্ধু এমডি হোজাইফা আবুল কালাম, আমরা মেটিয়াবুরুজের কম্পিটিশন করি, সেই লেখা থেকে একটি ছন্দ গিয়ে শোনাবো। আমার আল্লাহ হযরত বেলালকে ডেকে বলবে, এই বেলাল তুমি তো দুনিয়ায় আজান দিতে, তোমার আজান না হলে দুনিয়ার জমিনে তোমার আজান না হলে আমি সকাল করতাম না, দিনের আলো দেখা যেত না। তবে বেলালকে আল্লাহ হাসরের দিনে বলবে, বেলাল তুমি দুনিয়ায় আজান দিতে কিন্তু হাসরে আজকে একবার আজান দাও। বেলাল আল্লাহর কথা শুনে সেদিন আজান দেওয়ার আগে আল্লাহকে কি বলেছিল আর কি ঘটে শুনুন, ছোট্ট একটি কথা মন দিয়ে শুনবেন। ও গো বেলাল যখন আজান দিত আসমানে ভোর হতো, জিবরিল বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনতো। ও গো বেলাল যখন আজান দিত আসমানে ভোর হতো, মাশাআল্লাহ। যাই হোক ও গো বেলাল যখন আজান দিত আসমানে ভোর হতো, জিবরিল বলে বেলালের আজান আল্লাহ স্বয়ং শুনতো। আর মেহসারের বিচার যখন শেষ হয়ে যাবে আল্লাহ তখন হাফসি বেলালকে আজান দিতে বলবে। আর তখন আল্লাহ কি বলবে, ও গো বেলাল বলে আমি আজান দিলে দুনিয়ায় নামাজ হতো, মোর মুহাম্মদ সেই নামাজে ইমাম হয়ে দাঁড়াতো, মোর মুহাম্মদ সেই নামাজে ইমাম হয়ে দাঁড়াতো। আর যখন আজান দিতাম দেখতাম আমি শুধু নবীর দিকে, এখন তোমায় দেখবো না নবীকে দেখবো, বলো খোদা আমাকে। আল্লাহ যখন বেলালকে বলবে, বেলাল তুমি হাসরে আজান দাও, সেদিন বেলাল আল্লাহকে বলবো, গো আল্লাহ আমি দুনিয়ায় যখন আজান দিতাম আমার নবীকে সামনে রেখে আমি আজান দিতাম, কিন্তু এখানে তো মুহাম্মদ নেই, আমি কার সামনে আজান দেবো, কেমন করে আজান দেবো? তখন আল্লাহ কি বলে, দুনিয়ায় তুমি মুহাম্মদকে দেখতে এবার আমার দিকে তাকাও, তুমি কার চেহারায় কাকে দেখতে আমায় দেখে মিলিয়ে না। আর বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে, বেলাল দেখে খোদার দিকে সেজদাতে গেল ঝুঁকে,
গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ শুনলে